তো নমস্কার বন্ধুরা, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো বা অনেকে মেসেজ করেছো যে স্যার রেজাল্ট কবে বেরাবে বা দাদা রেজাল্ট কবে বেরাবে, বা এই রেজাল্টের ভবিষ্যৎ কি, গ্রুপ সি গ্রুপ বি পরীক্ষা। তো এই রেজাল্ট নিয়ে অনেক সত্যতা অসত্যতা বা অনেক গুজব অনেকে লতাচ্ছে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আজকে এই ভিডিওটি। তো মেন বিষয়টি হলো যে অনেকেই বলছে রেজাল্ট কবে বের হবে বা স্কোর কার্ড কবে পাবো, বা আদালতের মামলার অবস্থা কী এখন বর্তমানে, পরীক্ষা কি বাতিল হবে। তো অনেকেই বিভিন্নভাবে বলছে, বা যারা নাম্বার কম পেয়েছে বা বেশি পেয়েছে সেটা আমি জানি না। তো অনেকেই বলছে যে এই রেজাল্টটা নাকি বলে আর বেরাবে না বা এই পরীক্ষাটা বাতিল চলে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। তো আলোচনা করি আমরা। তো আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে আমি যা বুঝতে পারলাম, বর্তমানে এসএলএসটি 9-10 বা 11-12 নিয়োগ প্রক্রিয়া চলছে, হ্যাঁ এগিয়ে চলেছে। অনেক ক্ষেত্রে ইন্টারভিউ হয়েছে, কোথাও ইন্টারভিউ চলছে, বা অনেকে চাকরিতে যোগদান করেছে। একটি বড় নিয়োগ প্রক্রিয়া যখন ধাপে ধাপে এগাচ্ছে না, তাহলে আমাদেরও আশা রাখা উচিত যে এই নিয়োগ প্রক্রিয়াটাও আমাদের সুন্দরভাবে এগাবে। বর্তমানে এসএলএসটি বা এসএলএসটি 9-10-11-12 ইন্টারভিউটা একটু স্তব্ধ আছে, কিন্তু এর আগে তোমরা শুনেছো যে কিছু কিছু বিষয়ে ইন্টারভিউ হয়ে গেছে বা অনেকে হয়তো নিজের চাকরি জীবনে যোগদান করেছে। তো যেহেতু অত বড় একটা নিয়োগ প্রক্রিয়া, যেখানে কিছু কিছু বিভাগে কিছু কোনো ফ্রেশার্সরাই সুযোগ পায়নি, তো সেটাতে নিয়োগ প্রক্রিয়া এত সুন্দরভাবে চলছে। তো আমিও আশা করি যে, আমারও মনে হয় যে নিয়োগ প্রক্রিয়াতে কোনো বিশেষ কোনো প্রভাব পড়বে না। যদি ওটা ভালো মতো হয় তাহলে এটাও ভালো মতো হবে। আর দ্বিতীয় হলো কিছু সমস্যা, যেমন কাস্ট সার্টিফিকেটগত সমস্যা, যেমন ধরে নাও যে ওবিসি সংক্রান্ত সমস্যা কী হবে। তো অনেকেই বলেছে যে ওদের ওবিসি আছে, ওবিসি এ আছে বা বি আছে, বা অনেকেরই ওবিসি সেই যে সরকার দিয়েছে শ্রেণী, ওই শ্রেণীর মধ্যে ওদের ওবিসি কাস্টগুলো নাই, বাদ চলে গেছে, এখন ওরা জেনারেলে। তো ওদের সেই বিষয়টি কী হবে, যাদের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের ওবিসি বাদ পড়ে গেছে, যাদের ওবিসি সংক্রান্ত সমস্যা রয়েছে বা যাদের ওবিসিটা বাদ চলে গেছে, আমার মনে হয় যে সরকার রেজাল্টের আগে একটা এডিট উইন্ডো দিতে পারে, যেখানে যেখানে আমাদের উল্লেখ করে বলে দেবে যে সরকার বা প্রশাসন যে উল্লেখ করে বলে দেবে যে সেখানে আমাদের সেই যাদের ওবিসি বাদ চলে গেছে সেখানে ওবিসির জায়গায় জেনারেল করতে। তো এটা আমার জাস্ট একটা মনে হচ্ছে যে এটা একটা আইডিয়াই আমি বলছি আমার মন থেকে। তো যাই হোক, এরকমই একটা বিষয় হতে পারে। আর এতে প্রার্থীরা অবস্থান স্পষ্ট হবে। হ্যাঁ, যে দেখো রেজাল্ট পিছাচ্ছে সেটা বড় কথা না, একটা রেজাল্ট যখন ভালো মতো বেরাবে তো সরকার অবশ্যই এটাতে স্পষ্টতা চাচ্ছে যাতে পরবর্তীকালে এই রেজাল্টের পিছনে বা এই চাকরির পিছনে কোনো খারাপ প্রভাব যাতে না পড়ে। তো একটু সময় নিচ্ছে, অবশ্যই ভালো সময় হোক, আস্তে আস্তে সব কিছু যখন ঠিকঠাক হবে তখন অবশ্যই ভালো লাগবে। তো আর দ্বিতীয় হলো, তাহলে রেজাল্ট দেরি হচ্ছে কেন, রেজাল্ট কেন দেরি হচ্ছে, অনেকেই বলছে রেজাল্ট বেরাবার আছে তো বেরাতেই পারে, রেজাল্ট কেন দেরি হচ্ছে। তো একটা কথা মাথায় রাখবে, রেজাল্ট প্রকাশ না হলেও কমিশন অফিসে কাজ কিন্তু চলছে। রেজাল্ট এখন প্রকাশ হয়নি বা না হলেও এই মুহূর্তে কোনো খবর না থাকলেও কিন্তু রেজাল্ট বিষয়ে অনেক কাজ কিন্তু চলছে অফিসে। যেমন ধরে নাও মেধা তালিকা বা একটা তালিকা অনুযায়ী সব কিছু বা যাচাই চলছে, ওই মার্কশিট বা অনেক কিছুর মাধ্যমে কিন্তু কাজকর্ম চলছে। ওরা ওখানে বসে নেই, ওরা নিশ্চয়ই কাজের মধ্যে যুক্ত রয়েছে ওখানে, কিন্তু আমাদের হয়তো এগুলো খবর আসছে না, কিন্তু ওরা রয়েছে অবশ্যই কাজের মধ্যে। আর আর বিষয় হলো, এবার এই বিষয়টা রেজাল্টের বিষয়টা না পুরোপুরি প্রশাসনের উপর নির্ভর করে। আমাদের এই সরকার বা প্রশাসন চেয়েছে রেজাল্টের সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে। তো এই জন্য প্রত্যেকটা বিষয়ে দেখছে যাতে কোনো দুর্নীতি বা কোনো খামখেয়ালি ভাব যাতে না থেকে যায়। আর চতুর্থ বিষয় হলো, কেন এত সতর্কতা কমিশন এবার এমনভাবে রেজাল্ট প্রকাশ করতে চায় যাতে ভবিষ্যতে কোনো আমাদের কমিশন বা সরকার এমনভাবে রেজাল্টটা প্রকাশ করতে যাচ্ছে যাতে ভবিষ্যতে কোনো, যেমন 2016 সালে চাকরি পেয়েছে, 26-এ চাকরি বাতিল গেছে বা 25-এ, সেটা তো অনেক ধরনের দুর্নীতি হয়েছে বা অনেক ধরনের প্রশাসনিক নিয়ম উল্লঙ্ঘন করেছে। তো আমার মতে যে রেজাল্ট দেরি হচ্ছে,
প্রশাসন সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছে। আর চাকরি নিয়ে যদি স্বচ্ছতা নিয়ম মেনে হয় তাহলে ভবিষ্যতে চাকরি অনিশ্চয়তা থাকবে। মানে চাকরিটা যদি স্বচ্ছতা বা নিয়ম মেনে হয় তাহলে আমরা একটা সরকারি চাকরির যে সম্মান, যে সরকারি চাকরি পেয়েছি, সেই চাকরিটা পাওয়ার পর 10 বছর পর পড়ে যাবে, সেটা একটা দুঃখজনকই বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এখন পড়াশোনা করার মতো তোমাদের মধ্যে একটা মানে আমাদের মধ্যে একটা চাহিদা আছে, কিন্তু 10 বছর পর নাও থাকতে পারে। তা আমার মতে সব কিছু একটু ধীরে সুস্থ স্বচ্ছতা বজায় রেখো, ভালো মতো, এটাই চাইবো বা আমিও চাইবো বা সবাই চাইবে এটা। অতীতে বিভিন্ন সমস্যা উদাহরণ রয়েছে বলে এবার স্বচ্ছতা ও আইনি বৈধতা নিশ্চয় করা মূল লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই অতীতে অনেক কিছু রয়েছে, আমি তো আলোচনা করলাম বিষয়টা। সেই কারণে কিছুটা সময় বেশি লাগছে। তো এবার মেন কথা হলো রেজাল্ট কবে বেরোতে পারে। দেখো, এই বিষয়ে কোনো রকম মানে সরকারি বা কোনো পোর্টালে কোনো রকম খবর তো আসেনি। তো আমার একটা আইডিয়া মনে হচ্ছে কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো একটা তারিখ বা ঘোষণা করেনি। তো আমাদের একটা আইডিয়া বা ব্যক্তিগত অনুমানের, যদি নতুন কোনো আইনি প্রশাসনিক জটিলতা না তৈরি হয়, মানে কোনো রকম যদি প্রশাসনিক বা আইনি বা কোনো রকম কেস বা কোনো কিছু রেজাল্টের উপর যদি না হয় তৈরি, তাহলে আমার মনে হয় যে এটা এই বছরের শেষের দিকে বা ডিসেম্বর মাসের মধ্যেই এই রেজাল্টটা প্রকাশের পথ আরও সহজ হয়ে উঠবে। হ্যাঁ, ডিসেম্বর মাসের মধ্যে রেজাল্টটা প্রকাশ হওয়ার জয়নিং প্রক্রিয়াটি পুরোপুরি সম্পূর্ণ হওয়া ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। এটা আমার একটু ব্যক্তিগত বিশ্লেষণ, যেহেতু এটাতে তোমাদের মতামতও জানাবা তোমরা কমেন্টে তোমাদের মতামত কি। তো এবার লাস্ট হলো সম্ভাব্য সীমা, মানে সময়সীমা। এটা সম্ভাব্য সীমা বলতে যে একটা শেষ, সবার তো একটা ধৈর্য থাকে, যে এই ধৈর্যের মধ্যে একটা থাকা দরকার। তা আমার মনে হয় চলতি বছরে, মানে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে নাগাদ রেজাল্টটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, বা রেজাল্ট বা নিয়োগটা সম্পূর্ণ হওয়া। তো আজকে আমাদের আলোচনা করলাম যে নিয়োগ প্রক্রিয়া কাজ চলছে, আমরা বললাম নিয়োগ প্রক্রিয়া কাজ চলছে, রেজাল্ট প্রক্রিয়া পুরোপুরি বন্ধ নেই। আমাদের মনে হচ্ছে রেজাল্ট বেরাচ্ছে না বলে প্রক্রিয়া একদম বন্ধ রয়েছে, কিন্তু না, ভিতরে অবশ্যই কাজ হচ্ছে। ওবিসি সংরক্ষণ বিষয়ে সম্ভাব্য সমাধান বের হতে পারে। হ্যাঁ, যেটা বললাম আমি, ওবিসিদের জেনারেল ক্যাটাগরিতে করতে গেলে তাদের একটা এডিটিং উইন্ডো দিতে পারে, যাতে তারা জেনারেলে আসতে পারে। তো এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি যেটা আলোচনা করলাম, হ্যাঁ অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, আপনারাও নিজেদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।